আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা জানব জান্নাতে যাওয়ার সহজ 10টি আমল সম্পর্কে। ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার জন্য অনুরোধ করা হলো। মুসলমানের স্থায়ী ঠিকানার নাম জান্নাত। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালী অসীম ও অনন্ত। 2 দিনের এই জীবনে তাই জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। জেনে নেই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার 10টি আমল সম্পর্কে। 1 নম্বর, ফরজ নামাজ। নামাজ জান্নাতের চাবিকাঠি। জান্নাতে যেতে হলে নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই। 2 নম্বর হলো সুন্নাত নামাজ। ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম। হাদিসে সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে ও রাতে 12 রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়। তিরমিজি শরীফের হাদিস 6362 নম্বর। 3 নম্বর, মসজিদ নির্মাণ। মসজিদ নির্মাণে অংশ নেওয়ার ফজিলত অনেক বেশি। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 450। 4 নম্বর, আয়াতুল কুরসি। কোরআনে কারিমে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। নামাজের পর এটি পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই। নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 9928। 5 নম্বর, হজ। ইসলামের অন্যতম স্তম্ভ হচ্ছে হজ। কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ করে, কোনো অশ্লীল কথা বলে না এবং পাপ কাজে লিপ্ত হয় না, সে মায়ের পেট থেকে জন্ম নেওয়া দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। বুখারী শরীফের হাদিস 1521। 6 নম্বর, তাহাজ্জুদ। শেষ প্রহরে পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে নামাজ পড়ার নামই হচ্ছে তাহাজ্জুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, সালামের প্রসার করো, খাবার খাওয়াও। রাতে যখন সবাই ঘুমে বিভোর, তখন নামাজ পড়ো, শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো। ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1097। 7 নম্বর, কয়েকটি মূল্যবান শিষ্টাচার। কিছু শিষ্টাচারের ফজিলত অনেক বেশি। উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পক্ষ থেকে 6টি বিষয়ের নিশ্চয়তা দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেব। সত্য কথা বলো, ওয়াদা পূর্ণ করো, আমানত ফিরিয়ে দাও, লজ্জাস্থানের হেফাজত করো, দৃষ্টি সংযত করো, হাতকে বিরত রাখো। আহমদ হাদিস 22809। 8 নম্বর, এতিমের তত্ত্বাবধান। এতিমের তত্ত্বাবধান করা
অনেক সওয়াবের কাজ। এটি জান্নাতে যাওয়ার আমল। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তর্জনী ও মধ্যমা একত্রে করে বলেন, আমি ও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকব। বুখারী শরীফের হাদিস। 6005 নম্বর। 9 নম্বর, রোগীর শুশ্রূষা। রোগীর দেখাশোনা ও সেবা শুশ্রূষা করা জান্নাতি আমল। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে। মুসলিম শরীফের হাদিস 2568 নম্বর। 10 নম্বর, সরলতা। সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয়। তিনি তাদের প্রতিদান হিসাবে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন সে সহজ সরল। ক্রেতা হিসাবে হোক বা বিক্রেতা হিসাবে হোক, বিচারক হিসাবে হোক বা বিচার প্রার্থী হিসাবে। নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 4696। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।